বিনা বিচারে গুম। বিরোধী শক্তিকে দমাতে গেল ১৬ বছর। আওয়ামী লীগের অন্যতম হাতিয়ার ছিল এটি। গুম করে রাখা ব্যক্তিদের রাখা হতো গোপন কিছু বন্দিশালায়। সেখানে অমানবিক জীবনযাপনের মধ্য দিয়ে যেতে হতো বন্দীদের। বুধবার ঢাকার একটি আয়নাঘর ঘুরে এসে সেখানকার অন্ধকার চিত্র তুলে ধরেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ঠিক কার পরিকল্পনায় গড়ে উঠেছিল এসব কুখ্যাত কারাগার তা খতিয়ে দেখার চেষ্টা করেছে গণমাধ্যমটি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভিন্নমত প্রকাশ কিংবা সমালোচনা, গেল ১৬ বছরে দুটি যেন ছিল ক্ষমার অযোগ্য অপরাধ, আর তার শাস্তি গুম। এই সিঁড়ি দিয়ে আমাকে নিয়ে যেত, এমনকি এর ভিতরেও ২৪ ঘন্টা আমার চোখ বাঁধা থাকতো। আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার হন অসংখ্য মানুষ। তাদের প্রত্যেকের ঠাঁই হয় আয়নাঘর নামে এক কুখ্যাত বন্দিশালায়। বুধবার এমনই এক আয়নাঘর ঘুরে দেখে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, যাতে সরেজমিনে বর্ণনা দেয়া হয় কতটা অমানুষিক ছিল বন্দীদের জীবনযাপন। আমি এটির ভেতর ঢুকে দেখাই কত সংকীর্ণ এটি। আমি ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা, তাই আমি দাঁড়াতে পারছি, কিন্তু আমার হাত দুই পাশে ছড়াতে পারছি না। কিন্তু আমি যদি পাশের সেলে যাই, দেখুন আমি এখানে দাঁড়াতেই পারছি না, আমি হাত ছড়াতে পারছি না। একবার ভাবুন, এইসব সেলেই লোকজনকে সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর থাকতে হয়েছে। গোপন এই বন্দিশালাটির অবস্থান উত্তরা এয়ারপোর্টের পাশে। ঠিক কার নির্দেশে গড়ে উঠেছিল এমন ঘৃণ্য ব্যবস্থা তা খতিয়ে দেখার চেষ্টা করে বিবিসি। জবাবে মেলে পাল্টাপাল্টি দোষারোপ। আওয়ামী নেতাকর্মীদের দাবি, এই টর্চার সেলগুলো নিজ উদ্যোগে ব্যবহার করত আইন শৃঙ্খলা বাহিনী, অথচ তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। প্রায় প্রতিটি কেসের ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ছিল অথবা তার সম্মতি নিয়েই এসব জোরপূর্বক গুম করা হয়েছে। তদন্তে আমরা তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। মাসের পর মাস চোখ বেঁধে রাখা, ঘুমাতে ও খেতে না দেয়া, মারধর, এমন নানা শারীরিক ও মানসিক শাস্তি দেয়া হতো এইসব টর্চার সেলে। ৫ আগস্ট সরকার পতনের পর আয়নাঘর থেকে যারা মুক্তি পেয়েছেন তারা বয়ে বেড়াচ্ছেন ভয় ও আতঙ্ক। আবার না কেউ ধরে নিয়ে যায়, বা ওই রেসটা যারা রেসে ওঠায়, যে আমি টকশো করতেছি বা আমি একজনের সাক্ষাৎকার দিতেছি, আমি বলতেছি আমাকে ডিজে বাইরা বা অন্য কেউ ধরে নিয়ে গেছে, এই কারণে ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ আমার আবার এটা করে নাকি, এই ভয়টা আর কি কাজ করে এখন। দেশের বিভিন্ন জায়গায় এমন কয়েকশো বন্দিশালার হদিস এখনো মেলেনি বলে দাবি বিবিসির। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।